ক্লাস ঠিক আছে। আগের দুটো ভিডিও একবার দেখে নিবি তো ভালো হবে। দেখেছিস ঠিক আছে, একটু স্পিডে দেখলে ভালো হবে। লাইন নাম্বার 22, দেয়ার ইজ নো স্টোন or impediment in the wheat, but may be wrought out by fit studies, like as diseases of the body may have appropriate exercise। মানে এখানে ফ্রান্সিস বেকন বলছেন যে এমন কোনো মনের কোনো প্রবলেম নাই বা মনের কোনো অসুখ নাই যেটা পড়াশোনা দিয়ে ঠিক হবে না। মানে দেয়ার ইজ নো মেন্টাল উইকনেস হুইচ ক্যান নট বি কিওর্ড বাই প্রপার স্টাডি। মানে যেমনি প্রত্যেকটা আমাদের বডি পার্টে কোনো যদি ডিজিজ হয় তাহলে ওর জন্য প্রপার মেডিসিন আছে, মেডিসিন খেলে আমাদের বডি পার্টসের প্রবলেমগুলো মিটে যাবে। অমনি মনের যদি কোনো অসুখ হয় তাহলে আমরা যদি সঠিক বই পড়ি তাহলে মনের অসুখটা আমাদের মিটে যাবে। বুঝতে পারছিস? ওটা হচ্ছে এখানে বলছি। স্টোন অ্যান্ড ইম্পেডিমেন্ট ইন উইট। উইট মানে বুদ্ধি। উইট আমরা কোথায় পেলাম এর আগে? লাভিং ইন ট্রুথে পেয়েছিলাম, মনে পড়ছে? উইট মাই উইকনেস, ভুলে গেছিস? এনি উইকনেস অর প্রবলেম ইন দ্য মাইন্ড অর ইন্টেলিজেন্ট, এটা হচ্ছে কি যেন বলে? স্টোন অর ইম্পেডিমেন্ট ইন উইট। স্টোন অর ইম্পেডিমেন্ট ইন উইট মানে মনের কোনো প্রবলেম। ঠিক আছে, বুঝতে পারছিস? মানে এখানে বলছে দেয়ার ইজ নো মেন্টাল উইকনেস হুইচ ক্যান নট বি ইমপ্রুভড অর কারেক্টেড বাই প্রপার স্টাডি। এমন কোনো মনের অসুখ নাই যেটা প্রপার স্টাডি দিয়ে ঠিক হবে না। ওয়েন আওয়ার বডি ইজ সিক, যখন আমার বডি অসুস্থ হয়ে যায়, উই ক্যান হিল ইট বাই প্রপার এক্সারসাইজ। যখন আমাদের কোনো বডি পার্টে পেন হয় তাহলে আমরা কার্ডিওলজিস্টের কাছে যাই, তারা কী করে? প্রপার এক্সারসাইজ করায়, ওই ব্যথাটা কমায় দেয়। তেমনি আমাদের যদি মনের কোনো প্রবলেম হয় বা আমরা মেন্টালি যদি ডিস্টার্ব থাকি তাহলে আমরা প্রপার স্টাডির মাধ্যমে ওটাকে কিওর করতে পারবো। বুঝা গেল? বুঝা গেল? বডির ডিজিজ হলে যেমনি মেডিসিন লাগবে, তেমনি মনের ডিজিজ হলে আমাদের প্রপার স্টাডি লাগবে, যেটা স্টাডিটা আমাদের মনের প্রবলেমটাকে হিল করে দিতে পারে, ওটা বলছে। বুঝা গেল? যেমনি ধর একটা এক্সাম্পল বলছি, যদি কেউ চিন্তা করতে কম পারে তাহলে সে যদি ম্যাথ করে আর রিজনিং করে তাহলে তার মাইন্ডের থিঙ্কিং লেভেলটা বাড়বে। যদি কেউ ইমাজিনেশন বা যদি কেউ ইমাজিন করতে ভালো করে না পারে তাহলে সে যদি কবিতা পড়ে তাহলে তার ইমাজিনেশন আস্তে আস্তে করে বাড়বে, ঠিক না? অমনি কেউ যদি সুন্দরভাবে কথা বলতে না পারে তাহলে ও যদি ফিগার অফ স্পিচ বেশি করে পড়ে তাহলে ওর কথাবার্তায় বিউটি অ্যাড হবে। বুঝতে পারছিস? এটা হচ্ছে প্রবলেমগুলো যেটা আমাদের স্টাডি দ্বারা কিওর্ড হতে পারবে। বুঝে আছে? যেমনি এক্সারসাইজ আমাদের বডির কোনো একটা পার্টিকুলার পার্টে প্রবলেম হলে কিওর করতে পারে, ওরকম আমাদের মনের যদি কোনো ডিস্টার্ব ফিল হয় তাহলে আমরা প্রপার স্টাডির মাধ্যমে সেটাকে কিওর করতে পারবো। বুঝা গেল? নেক্সট লাইন নাম্বার 23। আচ্ছা, এখান থেকে একটা কোয়েশ্চেন। হোয়াট ডাজ বেকন মিন বাই সেইং দেয়ার ইজ নো ইম্পেডিমেন্ট ইন দ্য উইট বাট মে বি রথ আউট বাই ফিট স্টাডিজ? এটা লাইনের মধ্যে দিয়ে বেকন কি বলতে চেয়েছে? ফ্রান্সিস বেকন স্ট্রংলি বিলিভস দ্যাট নো মেডিকেল উইকনেস ইজ পারমানেন্ট। যে কোনো মেডিকেল উইকনেস পারমানেন্ট না। প্রত্যেকটা মেডিকেল উইকনেস হলে আমরা মেডিসিন খাই তাহলে ওটা ছুটে যায়, ঠিক না? জাস্ট লাইক এক্সারসাইজ কিওরস আওয়ার ফিজিক্যাল প্রবলেম, যেরকমভাবে এক্সারসাইজ আমাদের ফিজিক্যাল প্রবলেমগুলোকে কিওর করে। সিমিলারলি রাইট কাইন্ড অফ স্টাডি, সিমিলারলি যদি ভালো স্টাডি করি, ক্যান শিওরলি কারেক্ট আওয়ার মেন্টাল প্রবলেম, তাহলে আমাদের প্রপার স্টাডির মাধ্যমে আমাদের মেন্টাল প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। বুঝতে পারছি? সো টু স্পিক ট্রুথ হিয়ার বেকন কম্পেয়ার্স বুকস টু মেডিসিন। এখানে বেকন কম্পেয়ার করছে বইয়ের সাথে মেডিসিন। বুঝতে পারছি? মেডিসিন যেমনি শরীরের প্রবলেমগুলোকে কিওর করে, মেডিসিন বলতে এক্সারসাইজ হতে পারে বা মেডিসিন হতে পারে। এখানে মেডিসিন কোনটা? প্রপার স্টাডি। আর প্রবলেম কোনটা? মনের অসুখ। বুঝতে পারছি? যে কোনো মনের অসুখ হলে আমরা যদি ভালো ওই রিলেটেড বই পাই, যদি পড়ি আর ওই নলেজটাকে রিয়েল লাইফে কাজে লাগাই তাহলে ওখান থেকে আমরা সলিউশন পাবো। বুঝতে পারছি এটা লাইনে মানে? বুঝলি? তো এটা এখানে লেখা আছে, এটা পড়ে নিবি। নেক্সট লাইন নাম্বার 24। সো ইফ এ ম্যানস উইট বি ওয়ান্ডারিং লেট হিম স্টাডি দ্য ম্যাথমেটিক্স। যদি একটা মানুষের উইট মানে বুদ্ধিমত্তা, ইন্টেলিজেন্স, যদি একটা মানুষের উইটনেস ওয়ান্ডারিং করে যেমনি বদ্ধির মতো, এখানে আছে মন অন্য জায়গায়। বুঝতে পারছেন? একটু কোনো স্থির না। যদি কোনো একটা মানুষের মন এরকম থাকে যে কোনো জায়গায় ফোকাস না করতে পারে তাহলে তাকে কি পড়তে লাগবে? ম্যাথমেটিক্স পড়তে লাগবে। কেন ম্যাথমেটিক্স করতে লাগবে? কারণ ম্যাথমেটিক্সে যখন আমরা কোনো কিছু প্রুভ করতে যাই আর যদি একটা স্টেপে যদি সামান্য যদি ভুল হয়ে যায়
12-এর ইন্টিগ্রেশনে মনে পড়ছে? একটা জায়গায় যদি ভুল হয়ে যায় তাহলে আবার শুরু থেকে স্টার্ট করতে হবে, না তো অ্যান্সার অন্যবার হয়ে যাবে। বুঝতে পারছি? ম্যাথমেটিক্স কেন পড়তে হয়? যাতে ম্যাথমেটিক্স পড়তে গেলে আমাদের মাইন্ডকে কী থাকতে হবে? ফোকাস থাকতে হবে সবসময় ম্যাথমেটিক্স কী শেখায়? যে প্রেজেন্টে ফোকাস করো। বুঝতে পারছিস? তার জন্য যদি কোনো মানুষের মন যদি ওয়ান্ডারিং করে বা ঘোরাঘুরি করে, তাহলে ওটা থেকে কিওর করার জন্য আমাদের ম্যাথমেটিক্স পড়তে হবে। হলো? ফর ইন ডিমনস্ট্রেশনস মানে স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন, ওটা হচ্ছে ডিমনস্ট্রেশন। ম্যাথমেটিক্সে আমরা কি দেখি? যে স্টেপ বাই স্টেপ একটার পর একটা ক্যালকুলেশন হয়, ঠিক না? স্টেপ বাই স্টেপ। আর লাস্ট স্টেপে যদি আমি মনোযোগ হারাই, একটু যদি বিভ্রান্ত হয়ে যায়, তাহলে আবার আমাকে শুরু থেকে স্টার্ট করতে হবে। তার জন্য আমাকে ম্যাথমেটিক্স করার জন্য মাইন্ড সবসময় শার্প থাকতে হবে, প্রেজেন্টে থাকতে হবে। যদি আমার মাইন্ড ফোকাস না থাকে, তাহলে আমাকে ম্যাথমেটিক্স করতে হবে। বুঝা গেল? ইফ হিজ হুইট বি কল্ড অ্যাওয়ে নেভার সো লিটিল হি মাস্ট বিগিন অ্যাগেন। যদি তার হুইট বা প্রেজেন্ট অফ মাইন্ড একটুক্ষণের জন্য এদিক ওদিক হয়ে যায়, তাহলে পুরোটা ভুল হয়ে যাবে, আর তাকে আবার থেকে স্টার্ট করতে হবে, মানে শুরু থেকে শুরু করতে হবে। তার জন্য আমাকে ম্যাথমেটিক্স পড়তে হবে। ইফ হিজ হুইট বি নট অ্যাপ টু ডিস্টিংগুইশ অর ফাইন্ড ডিফারেন্সেস লেট হিম স্টাডি দ্য স্কুলম্যান। যদি তার বুদ্ধি ছোট ছোট বিষয়গুলোকে আলাদা আলাদাভাবে সেপারেট করে বুঝতে না পারে, তাহলে তাকে কি পড়া উচিত? স্কুলম্যানের লেখা পড়া উচিত। স্কুলম্যান মানে স্কুলের মানুষ না, স্কুলম্যান মানে হচ্ছে এনসিয়েন্ট টাইমের রাইটারগুলো, এনসিয়েন্ট টাইমের মেডিভাল টাইমের ওই ফিলোসফারগুলোর লেখা, যাদের লেখায় ছোট্ট ছোট্ট জিনিসগুলোর পার্থক্য এমনভাবে বিশ্লেষণ করা থাকে, যেমনি মনে হচ্ছে যে এক একটা চুল আলাদা করে মানুষ সেপারেট করে, অমনি তাদের লেখায় ধরা থাকতো। তার জন্য যদি কোনো মানুষ ছোট ছোট বিষয়গুলোকে পার্থক্য করে না বুঝতে পারে, তাহলে তাকে ওই মেডিভাল পিরিয়ডে রাইটারগুলোর লেখালেখিগুলো পড়তে হবে। বুঝা গেল? নেক্সট, ফর দে আর সাইমেনি সেক্টরস, তারা সাইমেনি সেক্টরসে জাদা ছিল। এই যে স্কুলম্যানগুলো সাইমেনি সেক্টরস ছিল, একটু পরে আমরা দেখবো সাইমেনি সেক্টরসে মানে কি। প্রথম লাইনটা যেটা আছে প্রথমে এই পার্টটার, ইফ এ ম্যানস উইথ বি ওয়ান্ডারিং লেট হিম স্টাডি দ্য ম্যাথমেটিক্স, ইফ সামওয়ান মাইন্ড ইজিলি লুজেস ফোকাস অর কিপস ওয়ান্ডারিং, যদি কারো মাইন্ড খুব শীঘ্রই ফোকাস বা অ্যাটেনশন হারিয়ে ফেলে, তাহলে হচ্ছে আচ্ছা উপরে হি শুড স্টাডি ম্যাথমেটিক্স, তাহলে তাকে ম্যাথমেটিক্স পড়তে হবে। অ্যাজ ম্যাথ ডিমান্ডস আওয়ার ব্রেন টু স্টে ফোকাস, কারণ ম্যাথ ডিমান্ড করে আমার ব্রেন যাতে ফোকাস থাকে, অ্যান্ড টু স্টে ইন প্রেজেন্ট, যাতে করে আমার ব্রেন আরও প্রেজেন্টের মধ্যে থাকে। ম্যাথ ওটা ডিমান্ড করে, না হলে তো ওটা মিলবে না। একবার বিভ্রান্ত হয়ে গেলে আবার শুরু থেকে পড়তে লাগবে। ইভেন এ লিটিল ডিস্ট্রাকশনস অ্যান্ড উই উইল মেক এ মিস্টেক, যদি একটা ছোট্ট ডিস্ট্রাকশন হয় তাহলে আমরা একটা ভুল করব, আর যার জন্য অঙ্কটা মিলবে না। তার জন্য আমাকে আবার শুরু থেকে মন দিয়ে করতে হবে। বুঝতে পারছিস? মানে ম্যাথমেটিক্স আমাদের ব্রেনকে ট্রেন করবে যাতে করে আমরা প্রেজেন্টে ফোকাস থাকি, আর যাতে করে আমরা আমার মাইন্ডকে ডাইভার্ট না করতে পারি। তার জন্য যদি কোনো মানুষ একটুতেই তার ফোকাস হারায় ফেলে, তাহলে তাকে ম্যাথমেটিক্স পড়তে লাগে। বুঝে গেল? ফর ডিমনস্ট্রেশনস ইফ হিজ উইট বি কল্ড অ্যাওয়ে নেভার সো লিটিল হি মাস্ট বিগিন অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। যদি আচ্ছা, এখানে ডিমনস্ট্রেশন মানে হচ্ছে ইট ইজ এ প্রসেস ওয়ার ইউ প্রুভ সামথিং লজিক্যালি, যেখানে যেটা একটা স্টেপ যেটা দিয়ে তুই কোনো কিছু লজিক্যালি প্রুভ করতে চাইছিস, এটা হচ্ছে স্টেপ বাই স্টেপ লজিক্যাল প্রুফ, স্পেশালি ইন ম্যাথমেটিক্স। যেমনি ম্যাথে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ প্রুভ করতে হয়, অমনি। অর রিজনিং হোয়ার ইচ স্টেপ মাস্ট ফলো পারফেক্টলি ফ্রম দ্য লাস্ট, যেখানে প্রত্যেকটা লাস্ট স্টেপকে ফলো করে পরের স্টেপটা ফোকাস করতে হয়, ওটা হচ্ছে ডিমনস্ট্রেশনের মানে। এখানে মানে ধাপে ধাপে কোনো কিছু যুক্তি দিয়ে প্রমাণ করা হয় ডিমনস্ট্রেশন। বুঝা গেল? তাহলে যদি কোশ্চেন আসে ফ্রান্সিস বেকন কেন বলেছেন যে ম্যাথ পড়তে, কারণ হচ্ছে ম্যাথ আমাদের মাইন্ডটাকে প্রেজেন্টে থাকতে বাধ্য করে, ফোকাস থাকতে বাধ্য করে, সেই জন্য ম্যাথ পড়তে বলেছেন। বা যদি কোশ্চেন আছে ফ্রান্সিস বেকন কোন ধরনের মানুষগুলোকে বলেছেন যে ম্যাথ পড়তে, যে ধরনের মানুষগুলো ইজিলি তাদের ফোকাসড বা অ্যাটেনশন তাড়াতাড়ি হারিয়ে ফেলে, তার জন্য তারা যদি ম্যাথ পড়ে, তাহলে ম্যাথ তাদের মাইন্ডকে ট্রেন করবে যাতে তারা ফোকাস থাকে, যাতে তারা প্রেজেন্টে মন দেয়। বুঝতে পারছি? তাই জন্য বলছে এখানে ইন ম্যাথ প্রুফস অর ক্যালকুলেশনস ইফ আওয়ার অ্যাটেনশন শিফটস ইভেন ফর এ সেকেন্ড, যদি আমাদের অ্যাটেনশন একটা সেকেন্ডের জন্য শিফট করে, দেন উই উইল হ্যাভ টু স্টার্ট ফ্রম দ্য বিগিনিং, তাহলে আমরা আবার শুরু থেকে স্টার্ট করতে হবে ব্যাপারটাকে। ম্যাথ ট্রেনস আওয়ার মাইন্ড টু স্টে ইন প্রেজেন্ট, ম্যাথ কী করে আমাদের মাইন্ডকে ট্রেন করে যাতে করে আমরা প্রেজেন্টে থাকি। কনসেন্ট্রেটেড অ্যান্ড প্রিসাইজ, যাতে আমরা কোনো কিছুর প্রতি কনসেন্ট্রেট করতে পারি, যাতে কোনো কিছুকে আমরা প্রিসাইজ ওয়েতে ভাবতে পারি। বুঝতে পারছিস? ইফ ইজ উইট বি নট অ্যাপ্ট টু ডিস্টিংগুইশড
or find differences মানে if someone cannot easily spot or identify find distinctions between two similar things যদি কোনো একটা মানুষ দুটো একই রকমের জিনিসের মধ্যে পার্থক্য না বুঝতে পারে, যদি ধর হোয়াট ইজ লাভ অ্যান্ড হোয়াট ইজ অ্যাট্রাকশনের মধ্যে যদি পার্থক্য না বুঝতে লাগে, ছোট ছোট জিনিসের মধ্যে যদি কেউ ডিস্ট্রাকশন না বুঝে, তাহলে তাকে কি করা উচিত? তাহলে হচ্ছে তাকে এনসিয়েন্ট ওই ক্লাসিক্যাল রাইটারদের রিডিং পড়া উচিত, কারণ সেখানে সেই ফিলোসফারগুলো প্রত্যেকটা জিনিসের চুল চেরা বিশ্লেষণ করেছে। কারণ সেগুলো পড়লে তাদের মাইন্ড আস্তে 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 করে প্রত্যেকটা জিনিস লজিক্যালি ভাবতে স্টার্ট করবে। বুঝা গেল? বুঝা গেল? লেট হিম স্টাডি দ্য স্কুলম্যান ফর দেয়ার সাইমেনি সেক্টরস। এখানে স্কুলম্যান মানে বললাম না, মেডিয়েভাল ফিলোসফারগুলোকে স্কুলম্যান বলছে। মেডিয়েভাল ফিলোসফার বা স্কলার যারা আছে তাদেরকে স্কুলম্যান বলছে। দে স্টাডিড অ্যান্ড আর্গুড অ্যাবাউট রিলিজিয়ন, লজিক অ্যান্ড ফিলোসফি। তারা প্রত্যেক যেমনি রিলিজিয়নের উপর, লজিকের উপর, ফিলোসফির উপর ছোট ছোট পার্থক্যগুলোকে ভালোভাবে লিখতো। দে আর ফেমাস ফর থিঙ্কিং ডিপলি অ্যান্ড অ্যানালাইজিং দ্য টাইনিয়েস্ট ডিটেলস। টাইনিয়েস্ট মানে সবচেয়ে ছোট্ট ডিটেলস। তারা কিসের জন্য ফেমাস ছিল? যাতে দুটো একই রকম দুটো বিষয়কে ছোট্ট ছোট্টভাবে বা ভালোভাবে বিশ্লেষণ করার জন্য তারা ফেমাস ছিল। বুঝা গেছে? এখানে হোয়াট ডাজ সাইমেনি সেক্টরস মিন? এখানে সাইমেনি সেক্টরস মানে কি? সাইমেনি সেক্টরস ইজ দ্য ল্যাটিন ফর স্প্লিটার্স অফ কিউমিন সিডস। কিউমিন মানে জানি? জিরা, জিরা, কিউমিন পড়েন? জিরা। সাইমেনি সেক্টরস হচ্ছে ল্যাটিন ফ্রেজ। ওই যে জিরা যেরকম আগের দিনে মানুষ বাছাই করতো না, ওরমভাবে বাছাই করতো কি, ওরমভাবে পার্থক্য কে ডিসাইড করতো? ওই ফিলোসফারগুলো নিজের লেখাগুলোতে এক্সপ্লেন করতো, ছোট্ট ছোট্ট জিনিসের মধ্যে পার্থক্য দেখাতো। তার জন্য ওদের লেখাগুলোকে পড়তে বলছে। কাদেরকে পড়তে বলছে? যারা দুটো একই রকম জিনিসের মধ্যে পার্থক্য বুঝতে পারছে না, যারা আইডেন্টিফাই করতে পারছে না দুটো একই রকম জিনিসের মধ্যে। বুঝতে পারছি? তাদেরকে কি সাজেস্ট করছে? তুমি ওই এনসিয়েন্ট ফিলোসফারের, রাইটারের লেখালেখিগুলো পড়ো। ইট ইজ এ মেটাফোর ফর পিপল হু ব্রেক থিংস ডাউন ইন্টু ভেরি টাইনি পিসেস। এটা হচ্ছে সাইমেনি সেক্টরস একটা মেটাফোর। সাইমেনি সেক্টরস দিয়ে কাদের বোঝানো হচ্ছে? ওই মানুষদের যারা ছোট ছোট জিনিসগুলোকে ভালোভাবে এক্সপ্লেন করতে পারে, ভালোভাবে ব্যাখ্যা করে তাদের পার্থক্য বুঝিয়ে দিতে পারে। ওটা হচ্ছে সাইমেনি সেক্টরস। পিপল হু ডু ভেরি ডিটেলড শার্প থিঙ্কিং, যাদের অনেক ভালো শার্প থিঙ্কিং করতে পারে, ওই সমস্ত মানুষদের এখানে সাইমেনি সেক্টরস বলেছে। ঠিক আছে? যদিও এটা আসবে না, তবু এখানে বলে দিলাম। দেখুন সেজ ইফ সামওয়ান ল্যাক্স টু আইডেন্টিফাই লিটিল ডিফারেন্সেস, যদি কোনো মানুষ ল্যাক করে, যদি বুঝতে না পারে ছোট ছোট জিনিসের মধ্যে পার্থক্য, দেন হি শুড রিড দ্য রাইটিংস অফ দ্য স্কুলম্যান। তাহলে তাকে ওই স্কুলম্যানদের লেখালেখিগুলো পড়তে হবে। কোয়েশ্চেন, অ্যাকর্ডিং টু বেকন, হাউ ক্যান ডিফারেন্ট টাইপস অফ স্টাডিজ কারেক্ট ডিফারেন্ট মেডিকেল উইকনেস? কীভাবে বিভিন্ন ধরনের স্টাডি আমাদের বিভিন্ন মেডিকেল প্রবলেমগুলোকে সলভ করে দিতে পারে? বেকন সেজ ডিফারেন্ট টাইপস অফ স্টাডিজ ক্যান সিওরলি কিওর ডিফারেন্ট প্রবলেমস অফ আওয়ার মাইন্ড। বেকন বললো যে আলাদা আলাদা পড়া আমাদের মাইন্ডের আলাদা আলাদা প্রবলেমগুলোকে সলভ করে দিতে পারে, বাট ওই পড়াটা অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে, ঠিক না, মাইন্ডের জন্য। হি সেজ, তিনি বললেন, ইফ সামওয়ানস মাইন্ড গেটস ইজিলি ডিস্ট্র্যাক্টেড, যদি কারো মাইন্ড সহজে ডিস্ট্র্যাক্ট হয়ে যায়, হি শুড স্টাডি ম্যাথ, তাহলে তাকে ম্যাথ পড়তে হবে, অ্যাজ ইট নিডস ফুল অ্যাটেনশন, কারণ ম্যাথ ডিমান্ড করে ফুল অ্যাটেনশন, ঠিক না। অ্যাজ ইফ উই লুজেস ফোকাস উই মাস্ট স্টার্ট অ্যাগেন, কারণ যদি একবার আমরা ম্যাথে যদি ফোকাস হারিয়ে ফেলি, আমাদের ফোকাস যদি একবার শিফট হয়, তাহলে আমাদেরকে শুরু থেকে শুরু করতে হবে, বুঝতে পারছিস। ম্যাথ ট্রেনস আওয়ার মাইন্ড টু স্টে ফোকাসড, ম্যাথ আমাদের মাইন্ডকে ট্রেন করে যাতে আমরা ফোকাসড থাকি, অ্যান্ড টু স্টে ইন প্রেজেন্ট, যাতে করে আমরা প্রেজেন্টের মধ্যে থাকি। দেন হি সাজেস্ট ইফ সামওয়ান ক্যান নট সি স্মল ডিফারেন্সেস, যদি কোনো একটা মানুষ স্মল ডিফারেন্স দেখতে না পারে বা পার্থক্য বুঝতে না পারে, হি শুড রিড দ্য স্কুলম্যান, অ্যাজ স্কুলম্যানস রাইটিং হবে, স্কুলম্যানস রাইটিং, এখানে স্কুলম্যানস রাইটিং, অ্যাজ স্কুলম্যান ওয়ার গুড অ্যাট থিঙ্কিং ডিপলি, কারণ স্কুলম্যানগুলো ছোটো ছোটো জিনিস আলাদা আলাদাভাবে ব্যাখ্যা করার জন্য ফেমাস ছিল, তার জন্য স্কুলম্যানকে পড়তে বলছে। বুঝা গেল? এখানে দুটো জিনিস আমরা পেলাম। প্রথমে হচ্ছে বেকন বলছে যে কোনো মেডিকেল প্রবলেম পার্মানেন্ট না, যেমনি আমাদের বডির কোনো একটা পার্টে যদি প্রবলেম হয় তাহলে আমরা এক্সারসাইজ বা মেডিসিন নিয়ে কিওর করতে পারি, অমনি আমাদের মাইন্ডে যদি কোনো প্রবলেম হয় তাহলে আমরা সঠিক বই পড়ে ওটাকে কিওর করে দিতে পারি, বুঝতে পারছিস। যদি কোনো মানুষ ফোকাসড তাড়াতাড়ি ডিস্ট্র্যাক্ট হয়ে যায়, তাহলে তাকে ম্যাথ পড়া উচিত, কারণ ম্যাথ তাকে শিখাবে যে কী করে তুমি প্রেজেন্টে থাকো, কী করে তুমি লজিক্যালি ভাবো, কী করে তুমি ডিটারমাইন্ড থাকো কোনো একটা জিনিসের প্রতি। কোনো একটা মানুষ যদি ছোটো ছোটো জিনিসের পার্থক্য না বুঝতে পারে, তাহলে তাকে
এনসিয়েন্ট ফিলোসফারের রাইটিংগুলো পড়া উচিত, কারণ তারা ফেমাস ছিল ছোট ছোট জিনিসগুলোকে ভালোভাবে ডিফারেন্সিয়েট করার জন্য। বুঝা গেল এইটুকুটা? দেন নেক্সট, if he apt to beat over matters and to call up, to prove and illustrate another, let him study the lawyer's cases. So every defect of the mind may have a special receipt. আর যদি কেউ গভীরভাবে ভাবতে না পারে বা একটা উদাহরণ দিয়ে অন্যটা প্রমাণ করতে না পারে, একটা এক্সাম্পল দিয়ে অন্য কিছু প্রুভ না করতে পারছে বা কোনো জিনিস ভালো করে বুঝতে না পারছে, তাহলে তাকে বিভিন্ন লয়ারের কেস স্টাডিজগুলো পড়া উচিত। কারণ লয়াররা কি করে, পুরোনো একটা কেস স্টাডিজ দিয়ে নতুন একটা কেস স্টাডিজ প্রুভ করে তো এর আগেও এমনি হয়েছে, মানে এটা এবার এমনি হবে। কেউ যদি না পারে একটা জিনিসের সাথে অন্যটা জিনিস কানেক্ট করতে, তাহলে তাকে লয়ারের কেস স্টাডিজ পড়া উচিত। কারণটা কি, লয়াররা কিসের জন্য ফেমাস? পুরোনো একটা এক্সাম্পলকে কাজে লাগিয়ে নতুন কোনো কিছু প্রুভ করবে বলে। বুঝতে পারছেন? কারণ আইনজীবীরা একটা ঘটনা দিয়ে আরেকটা প্রমাণ করতে শিখে, আর এতে করে আমাদের মস্তিষ্ক কী হবে, যুক্তিশীল হবে, উদাহরণ ভিত্তিক হবে, আর গভীরভাবে আমাদের মাইন্ডটা কোনো কিছু চিন্তা করতে শিখবে। প্রথমে যেটা আছে, ইফ হি নট বি অ্যাপ টু বিট ওভার ম্যাটার্স, মানে ইফ এ পার্সন ইজ নট গুড অ্যাট থিঙ্কিং ডিপলি অ্যাবাউট এ টপিক, যদি কোনো একটা মানুষ কোনো একটা টপিক ঠিকঠাকভাবে ডিপলিভাবে ভাবতে পারে না, অর হি ডাজ নট নো হাউ টু কানেক্ট ওয়ান আইডিয়া টু অ্যানাদার, এবং যদি সে বুঝতে না পারে কিভাবে একটা অন্যটার সাথে কানেক্টেড, তাহলে তাকে কি করা উচিত? তাহলে তাকে আইনের কেস স্টাডিজগুলো পড়া উচিত, লয়ারের। কারণ লয়াররা কী করে, পুরোনো একটা জিনিসটাকে কাজে লাগায়, নতুন একটা জিনিসকে কানেক্ট করে বলে যে এটা এটার সাথে কীভাবে কানেক্ট করে। বুঝতে পারছিস? এর আগে একটা ল্যাটিন ফ্রেজ দেখলাম না, যেটা মানে হচ্ছে স্টাডি পাসেস থ্রু আওয়ার ক্যারেক্টার্স। আমরা যেটা হোয়াট এভার উই রিড ক্যান ইজিলি বি দ্য পার্ট অফ আওয়ার ক্যারেক্টার, যেটা আমরা পড়বো ওটা আমাদের ক্যারেক্টারে পার্ট হয়ে যাবে। যদি এমনি বলে না, সঙ্গ দোষে লোহা বাসে, মানে আমি যেমনি যেমনি দেখবো, যেমনি যেমনি যার সাথে উঠা বসা করবো, আমাদের ক্যারেক্টারে আস্তে আস্তে ওটা অ্যাডপ্ট হয়ে যাবে। বুঝা যাচ্ছে? অ্যান্ড টু কল আপ ওয়ান থিং টু প্রুভ অ্যান্ড ইলাস্ট্রেট অ্যানাদার, মানে ইফ হি ক্যান নট গিভ গুড এক্সাম্পলস টু এক্সপ্লেন সামথিং অর ক্যান নট ইউজ ওয়ান ফ্যাক্ট টু প্রুভ অ্যানাদার, যদি এমনি হয় যে একটার সাথে অন্যটা কানেক্ট না করতে পারছে, তাহলে তাকে কি পড়া উচিত? তাহলে তাকে পড়া উচিত লেট দেম স্টাডি দ্য লয়ার্স কেসেস, তাহলে তাকে লয়ারের কেস পড়া উচিত। বেকন সেজ দ্য বেস্ট কিওর ফর দ্যাট, তাহলে এইরকম প্রবলেমের জন্য বেস্ট কিওর কি? উইকনেস। এইরকম কেসের জন্য বেস্ট মেডিসিন হচ্ছে লয়ের বিভিন্ন যেমনি কেস স্টাডিগুলো, ওগুলো পড়া উচিত। কারণ লয়াররা ওরকমভাবে ট্রেন্ড হয় যাতে করে তারা কোনো কিছু যুক্তিভিত্তিকভাবে প্রুভ করতে পারে, পুরনো কোনো এক্সাম্পল দিয়ে নতুন কোনো এক্সাম্পলকে প্রুভ করতে পারে। বুঝতে পারছি? তার জন্য আমরা লয়ারের কেস স্টাডিগুলো পড়বো। So every defect of the mind may have a special receipt. এখানে বলছে বেকন concludes this part with a brilliant idea. Just like each disease has a special medicine, similarly each mental weakness has a special study that can heal it. যেমনি প্রত্যেকটা ডিজিজের জন্য আলাদা আলাদা একটা মেডিসিন থাকে, তেমনি প্রত্যেকটা মনের প্রবলেমের জন্য আলাদা আলাদা প্রপার স্টাডি থাকে। প্রত্যেকটা স্টাডির মাধ্যমে আমরা যে কোনো ধরনের মনের অসুখকে কিওর করতে পারি। বুঝতে পারছি? সব জায়গায় আমরা হাটে একটা লাইন ফেমাস আছে না, ওই যে হাটে যে দোকানদার থাকে, শুধু মনের ব্যথা বাদে যে কোনো ব্যথার ক্ষেত্রে এই ওষুধটা কাজে লাগে। বুঝতে পারছেন? মানে মনের ব্যথা ইজ কিওর্ড বাই প্রপার কাইন্ড অফ স্টাডি, এখানে এটা বলতে চাইছে। বুঝতে পারছেন? হাটওয়ালাগুলোকে তাহলে এটা পড়াতে লাগবে, তাহলে একটু যদি বুঝে হয়েছে। শেষ। কমেন্ট অন দ্য এন্ডিং লাইন অফ দ্য এসে, লাস্ট লাইনের উপর কমেন্ট করো। আর হোয়াট ডাজ বেকন মিন হোয়েন হি সেজ এভরি defect of mind may have a special receipt, explain it with an example. বেকন কি বলতে চাইছে যে প্রত্যেকটা প্রবলেমের জন্য একটা একটা মেডিসিন থাকে, এটা তুমি উদাহরণ দিয়ে বুঝে দাও যেটা এসেতে পড়লে। অন দ্য কনক্লুডিং লাইন বেকন স্ট্রংলি সেজ, কনক্লুডিং লাইনে বেকন কি বললো? জাস্ট লাইক ডিফারেন্ট মেডিসিনস ক্যান কিওর ডিফারেন্ট টাইপস অফ ডিজিজেস, যেরকম ডিফারেন্ট মেডিসিন ডিফারেন্ট ডিজিজগুলোকে কিওর করে, সিমিলারলি রাইট কাইন্ড অফ স্টাডি ক্যান কিওর ডিফারেন্ট মেডিকেল প্রবলেম, তেমনি একইভাবে প্রপার কাইন্ড অফ স্টাডি আমাদের বিভিন্ন মেডিকেল প্রবলেমগুলোকে কিওর করে। ফর এক্সাম্পল, ইফ সামওয়ান ইজিলি লুজেস ফোকাস, যদি কোনো একটা মানুষ সহজে ফোকাস লুজ করে, হি শুড স্টাডি ম্যাথ অ্যাজ ইট ফোর্সেস আওয়ার মাইন্ড টু স্টে ফোকাসড, কারণ ম্যাথ আমাদের মাইন্ডকে ফোর্স করে যাতে আমরা ফোকাসড থাকি। ইফ সামওয়ান ল্যাক্স টু আইডেন্টিফাই লিটিল ডিফারেন্সেস, যদি
সামওয়ান কেউ যদি ছোট ছোট ডিফারেন্সগুলোকে আইডেন্টিফাই না করতে পারে, দেন হি শুড স্টাডি দ্য রাইটিংস অফ দ্য স্কুলম্যান, তাহলে তাকে স্কুলম্যানের লেখালেখি পড়া উচিত। ইফ এ পার্সন ইজ নট গুড অ্যাট থিঙ্কিং ডিপলি, যদি কোনো একটা মানুষ গভীরভাবে চিন্তা করতে না পারে, ডাজ নট নো হাউ ওয়ান থিংস কানেক্টস টু অ্যানাদার, যদি জানে না একটা জিনিস অন্যটার সাথে কিভাবে যুক্ত, তাহলে হি শুড স্টাডি লয়ার্স কেসেস, তাহলে তাকে লয়ারের কেসগুলোকে পড়া উচিত। বুঝতে পারছিস? এটা হচ্ছে কনক্লুডিং পার্ট। কনক্লুডিং পার্টটা আমারই বেশি কিছু ছিল না, একটাই জিনিস বলছে যে আমাদের বডিতে যেমনি যদি কোনো ডিজিজ হয় তাহলে আমাদেরকে মেডিসিন নিতে লাগবে, অমনি মনের কোনো ডিজিজ হলে প্রপার কাইন্ড অফ স্টাডি লিখতে লাগবে, যাতে করে সেটা কিওর্ড হয়ে যাবে। তারপরে প্রুভ করছে যে কিভাবে এটা কিওর হবে, কিভাবে এটা কাজ করে। বলছে বেকন বলছে কোনো একটা মনের অসুখ কি, কোনো একটা মানুষ যদি ফোকাস না থাকতে পারে, ওটা তো একটা মনের প্রবলেম, ঠিক না? যদি কোনো একটা মানুষ দুটা জিনিসের মধ্যে পার্থক্য না করতে পারে, ওটা তো মনের প্রবলেম, ওই পারছে না, ঠিক না? এটা তো তার মেন্টালি একটা ডিফল্ট বলতে পারিস, ঠিক না? তাহলে আমরা দেখবো এবার মেন্টালি প্রবলেমগুলো সলিউশন কি বলেছে। বলছে যে কোনো একটা মানুষ যদি ফোকাস না থাকে তাহলে তাকে ম্যাথ করা উচিত, কারণ ম্যাথ ডিমান্ড করে আমাদের মাইন্ডকে ফোকাস থাকতে, ঠিক না? যদি কোনো একটা মানুষ ছোট্ট ছোট্ট জিনিসের মধ্যে পার্থক্য না করতে পারে তাহলে তাকে স্কুল ম্যানের রাইটিংগুলো পড়া উচিত। আর কোনো একটা মানুষ যদি জানে না একটা জিনিস অন্যটার সাথে কিভাবে যুক্ত, বা একটা জিনিসকে কেন্দ্র করে অন্যটা জিনিসকে প্রুভ করতে না পারে, তাহলে তাকে লয়ারের কেস স্টাডিগুলোকে পড়া উচিত। কারণ লয়াররা ওরকমভাবে ট্রেন যাতে একটা উদাহরণ দিয়ে অন্যটাকে প্রুভ করে। বুঝে গেল? এটা ছিল বেসিক্যালি কনক্লুডিং পার্টটা, ছোট ছিল কনক্লুডিং পার্টটা।